নমো ব্রহ্মাণ্য ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মং পাপত্ম পাপসম্ভব মম পুণ্ডরীকক্ষ সর্বপাপহরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী রাধারণী জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। রাধে রাধে বন্ধুরা, আজকে আমি একটা আলোচনা করব ভীম একাদশী বা নির্জলা একাদশী নিয়ে। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশীটাই নির্জলা একাদশী নামে খ্যাত। ব্রহ্মাণ্ড পুরাণে এটাই বর্ণনা করা হয়েছে। পঞ্চপাণ্ডবরা 5 ভাই, তার মধ্যে এক ভাই ভীম। ভীমকে বিকটরও বলা হয়। পঞ্চপাণ্ডবরা প্রত্যেকেই, কুন্তী, দ্রৌপদী, প্রত্যেকেই এই একাদশী ব্রত পালন করত, কিন্তু ভীম পারত না, কারণ তার সবসময় খিদে পেত। তো ভীমকে সবাই বলতো যে একাদশী করতে, কিন্তু ভীমের এত খিদে সে করতেই পারত না। আর তার উদরে আরও একটা কারণ আছে, যে তার পেটে বৃক নামে এক অগ্নি ভীমের পেটে বাস করত, যে সেই কারণে তিনি বিকদর নামেও খ্যাত। আর যা তিনি খেতেন ভীম, সবই সঙ্গে সঙ্গে পাচন হয়ে যেত। তো তারা সবাই মিলে একদিন মহর্ষি ব্যাসদেবের কাছে গেল এবং ভীম বলল ব্যাসদেবকে যে, পিতামহ, সবাই তো একাদশী পালন করে, কিন্তু আমি পারি না, কারণ আমার পেটে বৃক নামে এক অগ্নি বাস করে। ভীম বললেন, পিতামহ, এমন কি কোনো একাদশী নেই যেটা পালন করলে অন্য একাদশী পালন করা আর লাগবে না? সেই শুনে মহর্ষি বেদব্যাস হেসে উত্তর দিলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যা নির্জলা একাদশী নামে খ্যাত, এই একাদশী পালন করলে অন্য কোনো একাদশী পালন না করলেও হয়। এই একাদশী দিন যে জীব অন্ন গ্রহণ করে তাকে যুগ যুগান্তর নরকে যেতে হয়। আর এই নির্জলা একাদশীতে হলেও সমস্ত জল, খাবার তো খাওয়াই যায় না, এমনকি জলও পর্যন্ত গ্রহণ করা যায় না। এই একাদশী যে পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। বৈষ্ণব মতে দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করতে হয়। এখন প্রশ্ন হলো, আমরা কবে এই একাদশী পালন করব? হ্যাঁ, আমরা পালন করব 18ই জুন মঙ্গলবার, আষাঢ় মাসের 3 তারিখ। পারণ পরের দিন সূর্যোদয়ের পর, যেটা কলকাতায় বা পশ্চিমবঙ্গে সূর্যোদয় 4:56 থেকে 5:52 এর মধ্যেই পারণের নিয়ম। সঠিক সময় পালন না করলে এই একাদশীর কোনো ফল পাওয়া যায় না। যারা নির্জলা করতে পারবে না তারা ফল আহার করতে পারো, বা একাদশীর অনুকল্প যা প্রসাদ সেগুলো তোমরা পান করতে পারো। আর এই একাদশী করলে বছরে 24টা একাদশী পরে, তার মধ্যে 12টা একাদশীর ফল পাওয়া যায়। রাধা মাধবের কৃপায় সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই একাদশীর দিন সবাই বেশি বেশি করে হরিনাম জপ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর রাধারানীর নাম জপ করবে। তো আর এদিন কোনো মিথ্যা কথা বলা যায় না, সৎভাবে থাকতে হয়। যত পারো ঠাকুরের সেবা করো। তবে সংসারও, আমরা যেহেতু সংসারেও প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, তার মধ্যে ঠাকুরের সেবা পুজো করতে হবে। তোমাদের যদি এই একাদশীর ব্রত কথাটা ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করো, শেয়ার করেও অন্যকে জানবার সুযোগ করে দিও। আমি একজন সাধারণ ক্ষুদ্র মানুষ, আমার বোধগম্যে যতটুকু আমার আছে আমি ততটুকুই তোমাদের সামনে বর্ণন করলাম। এর থেকেও হয়তো আরও অনেক কিছু ভালো ভালো আছে, আমি সেটা জানি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।